আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নাসারুল্লাহর রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরও উজ্জীবিত করবে, কঠোর হবে প্রতিশোধ, হুঁশিয়ারি ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। জানিয়ে দেব নাসারুল্লাহ নিহত হওয়ার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছেন ভ্লাদিমির পুতিন, সতর্ক করছে ইসরায়েলকে। এদিকে নিউ ইয়র্ক থেকে নাসারুল্লাহ হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগ তুলছে ইরান। জানিয়ে দেব হাইতি সহিংসতায় অন্তত নিহত ৬,৬৬১ অভিযোগ জাতিসংঘের। সর্বশেষ জানিয়ে দেব নাসারুল্লাহ হত্যার পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ইমাম খামেনিকে, বলছেন রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাসারুল্লাহর রক্ত প্রতিরোধ আন্দোলনকে আরও উজ্জীবিত করবে, প্রতিশোধ হবে কঠোর, পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসারুল্লাহ শাহাদাত বরণের পর এবং তার রক্ত আঞ্চলিক প্রতিরোধ অক্ষকে আরও শক্তিশালী ও উজ্জীবিত করবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ রশিদ বু হাবিবের সঙ্গে টেলিফোন আলাপে কথা বলার সময় আরাকচি এসব কথা বলেন। তিনি বলেন, নিঃসন্দেহে এই মহান ব্যক্তির রক্ত শক্তিশালী হয়ে ওঠা প্রতিরোধ আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আরাকচি হাসান নাসারুল্লাহর একজন সাহসী ব্যক্তিত্ব এবং প্রভাবশালী পণ্ডিত বলে প্রশংসা করেছেন। হিজবুল্লাহর মহান এই নেতা নিপীড়ক ও দখলদার ইহুদিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধের ধারাকে স্থিতিশীল ও বিকাশের অতুলনীয় ভূমিকা পালন করছেন বলে উল্লেখ করেছেন আব্বাস আরাকচি। গত শুক্রবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালায়। এতে হিজবুল্লাহর মহাসচিব শহীদ হন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী সরকার এবং জনগণের পক্ষ থেকে লেবাননের জাতি ও সরকারের প্রতি গভীর সমবেদনা জানান। হাসান নাসারুল্লাহ শাহাদাতে লেবাননে মধ্যপ্রাচ্য ও বিশ্বের মুক্তিকামী জনগণ বড় ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে উল্লেখ করেছেন আব্বাস আরাকচি। তিনি এই হত্যাকাণ্ডকে কাপুরুষ এবং পশুবাদী যুদ্ধ অপরাধ হিসেবে বর্ণনা করেন, যার মাধ্যমে লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন করছেন। এদিকে নাসারুল্লাহ নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া দেখালেন ভ্লাদিমির পুতিন, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি। ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ নিহত হওয়ার ঘটনার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়া। লেবাননের রাজধানী বৈরুতের আবাসিক এলাকায় টার্গেটেড ওই হামলা চালানো হয়। মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতের দাহিয়াহ এলাকায় হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে অন্তত ৮৫ টন বোমা ফেলা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে অংশ নিতে বিশ্ব নেতারা যখন যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে হাজির হয়েছিলেন, তখন এই হামলা চালানো হয়। এতে হাসান নাসারুল্লাহ সহ এছাড়াও হিজবুল্লাহর শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন। ওই হামলার পর রাশিয়ার পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া দেখানো হয়েছে। হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহকে হত্যার ঘটনার কড়া ভাষায় নিন্দা জ্ঞাপন করছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের প্রতি ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন। দেশটি বলছে, ইসরায়েলের এমন আক্রমণে শুধু লেবাননই নয়, পুরো মধ্যপ্রাচ্য নাটকীয় পরিণতি নিয়ে আসতে পারে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ জড়িয়ে পড়ার উস্কানি দিতেই ইসরায়েল এই আতাতায়ী হামলা চালিয়েছে। তার ভাষায়, পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতে এই হামলা চালানো হয়েছে। নিউ ইয়র্ক থেকে হাসান নাসারুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছেন, বলছেন ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছে, লেবাননের রাজধানীর হিজবুল্লাহর নেতা সৈয়দ হাসান নাসারুল্লাহকে হত্যা করার সন্ত্রাসী নির্দেশ যে নিউ ইয়র্ক থেকে জারি করা হয়েছিল, তা আন্তর্জাতিক সমাজ ভুলে যাবে না। শনিবার এক শোকবার্তায় তিনি আরও বলেছেন, হিজবুল্লাহর নেতা হত্যা করার অপরাধে জড়িত থাকার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে মুক্ত রাখতে পারবে না। গত শুক্রবার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে যোগদানরত অবস্থায় সৈয়দ হাসান নাসারুল্লাহকে হত্যা করার নির্দেশ দেন এবং ওই দিনই বৈরুতের একটি আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়। ইরানের প্রেসিডেন্ট তার শোকবার্তায় বলেন, সৈয়দ হাসান নাসারুল্লাহ শাহাদাতের ঘটনায় প্রতিরোধ অক্ষ আরও শক্তিশালী হবে এবং এই বটবৃক্ষের ডালপালা আরও বৃদ্ধি পাবে। পেজেশকিয়ান বলেন, হিজবুল্লাহর নেতা ছিলেন মুসলিম বিশ্বের গর্ব এবং প্রতিরোধের মূর্ত প্রতীক। তিনি শেষ পর্যন্ত তার দীর্ঘদিনের কামনা শাহাদাতের সুউচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছেন। নাসারুল্লাহর তাজা রক্ত হিজবুল্লাহকে আরও শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।
ইরানের প্রেসিডেন্ট শোকবার্তায় আরও বলছেন, সৈয়দ হাসান নাসরাল্লাহর বীরত্ব, সাহসিকতা এবং নিরন্তর প্রচেষ্টার কথা বর্ণনা করার মতো শব্দ অপ্রতুল। তার শাহাদাত নিপীড়িত মানুষের হৃদয়ে একটি বিরাট ক্ষত সৃষ্টি করছে উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, ইসলামের ইতিহাসে সৈয়দ হাসান নাসরুল্লাহর নাম চিরকাল ম্লান হয়ে থাকবে। এদিকে হাইতিতে সহিংসতায় অন্তত নিহত ৩,৬৬১ অভিযোগ তুলছে জাতিসংঘ। হাইতিতে সংঘবদ্ধ চক্রের ধ্বংসাত্মক প্রতিহিংসা সহিংসতায় চলতি বছরে ৩,৬৬১ জন নিহত হয়েছে। জাতিসংঘ এই কথা নিশ্চিত করেছে। বিশ্বের দরিদ্রতম দেশ হাইতির নৈরাজ্যের মধ্যে নিমজ্জিত অপরাধী চক্র রাজধানী পোর্ট অব প্রিন্সের নিয়ন্ত্রণ নিয়েছেন এবং দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৬ মাসে সহিংসতায় প্রায় ৬ লাখ লোক বাস্তুচ্যুত এবং ২৯৫ নারী এবং ৬৩ শিশুসহ অন্তত আহত হয়েছেন ১২৮০ জন। এ সময় ২৫ শিশুসহ অন্তত ৮৯৩ ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সংঘবদ্ধ চক্র আটক করে রাখে। রাজনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে সংঘবদ্ধ চক্রটি ক্ষমতা দখলের চেষ্টা করছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে কমপক্ষে ৩,৬৬১ জন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন অনেকেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই সংঘবদ্ধ চক্রের হাতে কোনো নিরীহ লোককে প্রাণ হারাতে যেন না দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে হাইতিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্যারিবিয়ান দ্বীপের লোকদের সুরক্ষায় আরও কিছু করার আহ্বান জানিয়েছে OHCHR। এদিকে নাসারুল্লাহকে হত্যার পর নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো ইমাম খামেনিকে, বলছে রিপোর্ট। ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ। এই খবর প্রকাশ্যে আসার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের ভেতরে একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সর্বশেষ খবর সম্পর্কে অবগত দুজন আঞ্চলিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সূত্রগুলো জানিয়েছে, হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করতে ইরান, হিজবুল্লাহ ও এই অঞ্চলটিতে সক্রিয় অন্য সশস্ত্র গোষ্ঠীর ইরানের সহায়তা পুষ্টর সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। শুক্রবার দক্ষিণ বৈরুতের এক বিমান হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করার দাবি করে ইসরায়েল। শনিবার এক এক্স বার্তায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়। এতে বলা হয়, হাসান নাসরুল্লাহ এক বিশ্বের সন্ত্রাসবাদ পরিচালনা করতে পারবেন না। রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন জায়গায় শুক্রবার রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা যায়, ইরান সমর্থিত হিজবুল্লাহর কমান্ড সেন্টার সংগঠনের নেতা হাসান নাসরুল্লাহ এবং অন্যান্য নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে হামলায় হাসান নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে সেটা নিয়ে হিজবুল্লাহর আনুষ্ঠানিক কিছু জানা যায়নি ওই বিবৃতিতে। তবে হিজবুল্লাহর এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, নাসরুল্লাহর হদিস পাওয়া যায়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন, গত ৮ দশকের দখলদারিত্ব ও নিপীড়নের মাধ্যমে ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার ইসরায়েলি নিষ্ঠুর পরিকল্পনা বন্ধ করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্য ও ফিলিস্তিনের পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহু ও তার সহযোগী অপরাধী চক্রকে সবচেয়ে ভয়াবহ অপরাধ যজ্ঞ চালানোর জন্য গ্রেফতার এবং বিচার করা উচিত ছিল। জাতিসংঘ সম্মেলনে তার উপস্থিত হওয়ার সুযোগ দেওয়া উচিত হয়নি, যাতে সে তার অন্যায় কাজের জন্য গর্ব করতে পারে। পার্সটুডের মতে আব্বাস আরাগচি বলেছেন, নিরাপত্তা পরিষদের বিশ্বাসযোগ্যতার প্রতি মুহূর্তে হ্রাস পাচ্ছে, কারণ ইসরায়েলের প্রধান সমর্থকদের বাধার কারণে এই পরিষদ তার দায়িত্ব পালন করতে পারছেন না। ইসরায়েলের যুদ্ধকামী নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোট ও রাজনৈতিক সমর্থনের উপর নির্ভর করছে উল্লেখ করে আরাগচি আরও বলেছেন,